বললেন, নবী গো, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে চ্যালেঞ্জ ঘোষণা করে দেন। আপনি বলুন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে পাইতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর অনুকরণ করো, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে মহব্বত করো, আমার নবীর আদর্শকে অনুসরণ করো। তাহলে আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। খারাপ লাগে? বলবো? রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। মারহাবা। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। ওই নবীর শানে প্রেম না থাকিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে বলে দিলেন, যদি আমার নবীর অনুকরণ করেন, আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসাই ক্ষান্ত হব না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীকে ভালোবাসলে, নবীর ইতাআত করলে, নবীকে অনুসরণ করলে, নবীর আদর্শ মানলে ভালোবাসবে কে? আল্লাহ। কথা বলেন কে? মুসলমান ভাইরা আমার, আমার আপনার ভিতরে কিন্তু নবীর ভালোবাসা নাই। কথা কোন ঠিক কিনা? কথা কয় না? নবীর ভালোবাসা আছে ভাই? নবীর ভালোবাসা আজকে কোরআনের মাহফিল, এই কয়টা লোক এখানে জায়গা হইতো না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নবীকে মহব্বত করলে কি লাভ? নবীকে ভালোবাসলে কি লাভ? সম্মানিত ভাইরা আমার, আমার আপনার নবী যখন দিন প্রচার করতেছিল মক্কার জমিনে, সারা মক্কার জমিনে আলাম দিয়ে দিল, ইসলামের দাওয়াত যখন সারা মক্কার জমিনে দিয়ে দিল, ওই সময় আবু জেহেল একটা মিটিং করলো, পরামর্শ সভা করলো। মুহাম্মদকে ঠেকানো যাচ্ছে না, মুহাম্মাদের কাছে যায় সেই মানে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যেই মুহাম্মাদের কাছে যায় সেই মানে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মে চুন কালি মেখে আমাদের ধর্মটা একেবারে সর্বনাশ করে ফেললো। না না, কিছুতেই মেনে সম্ভব নয়। মুহাম্মদকে ঠেকাও এবং মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করো। বলেন নাউযুবিল্লাহ। এইবার আবু জাহেল মক্কার জমিনে আলাম করে দিল, মুহাম্মাদের সঙ্গে যে কথা বলবে তার মৃত্যুদণ্ড হবে ফাঁসি। মুহাম্মাদের সঙ্গে যে সালাম বিনিময় করবে তার মৃত্যুদণ্ড হবে ফাঁসি। মুহাম্মাদের
সঙ্গে যে সালাম বিনিময় করবে, মুসাফা করবে, মোলাকাত করবে, তার মৃত্যুদণ্ড হলো ফাঁসি। এই এলানটা যখন সারা সৌদি আরবের ভিতরে আবু জেহেল ঘোষণা করে দিল, আমার নবী যখন এলানটা শুনলেন, আমার নবী চা করিয়া কোন মানুষের সঙ্গে কথা বলে না। মানুষকে দেখলে আল্লাহ নবী ঘাড় কাইটা কাইটা চলে যায়, বলেন মারহাবা। আল্লাহ নবী চিন্তা করে আমার কারণে যাতে একটা লোক বিপদে না পড়ে। এইবার আবু জেহেল যখন আলামটা মক্কার জমিনে করে দিল, আমার আল্লাহর কুদরতি অন্তরে আঘাত লাগলো, দুঃখ লাগলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আবু জাহেল, তুমি আমার নবীর সঙ্গে কথা বললে তাকে তুমি মৃত্যুদণ্ড দিবে ফাঁসি, আমার নবীর সঙ্গে মুসাফা করলে মৃত্যুদণ্ড দিবে ফাঁসি। আবু জাহেল, আমি আল্লাহ সর্বপ্রথম খেলাটা তোমার পরিবারের মধ্য থেকে খেলাবো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইবার আল্লাহ নবী একদিন আপনাদের সব দিকে রাস্তা দিয়ে মনে করেন আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, ওই দিক থেকে আবু জেহেল পোলাক্রম আসতেছেন। আসার সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ নবী চিন্তা ভাবনা করলেন, আমার কারণে আবু জেহেলের পুত্র যেন কোনো বিপদে না পড়ে। এই দিন আল্লাহ নবী রাস্তার সাইড ঘেসে গিয়ে ধার ঘেসে ঘেসে যাচ্ছেন। এইবার আল্লাহর নবী আকরামাকে দেখে কোনো কথা বললেন না, যাইতেছেন। আকরামা আমার আপনার নবীকে দেখে রাস্তার মাঝখানে দুটি হাত এইভাবে ফাঁকা করে দিয়া, দুটি হাত এইভাবে উঠাইয়া দিয়া আমার আপনার নবীকে বললেন, নবী গো, আমার সঙ্গে দেখা না করে যাইতে পারবেন না।